এই মুহূর্তে নজর রেখেছি ব্রেকিং নিউজের দিকে। রাজাবাজারে কুপিয়ে খুন, রাজাবাজারে ফল বিক্রেতাকে কুপিয়ে খুন, ছুরি দিয়ে এলোপাথারি কোপ নিহতকে। সোমবার সকাল 9:30 নাগাদ খুনের ঘটনা বলে খবর পাওয়া যাচ্ছে। আরো একবার জানাই, রাজাবাজারে কুপিয়ে খুন, ফল বিক্রেতাকে কুপিয়ে খুন, ছুরি দিয়ে এলোপাথারি কোপ নিহতকে। সোমবার সকাল 9:30 নাগাদ খুনের ঘটনা। আমাদের সঙ্গে রৌনক রয়েছেন। রৌনক, দেখো, একেবারেই রাজাবাজার মোড়ে একজন ফল বিক্রেতা মোহাম্মদ মেহবুব আলম, তাকে দুজন এতটাই এসে ঘিরে ধরেন এবং তারপরই হঠাৎই 9টা থেকে 9:30টার দিকে তাকে ঘিরে ধরে এলোপাতারি ছুরি দিয়ে কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতেই তিনি লুটিয়ে পড়েন। ইতিমধ্যে সেই ঘটনাস্থলে আমাস্ট্রিট থানার পুলিশ পৌঁছেছে। প্লেস অফ অকারেন্স কর্ডন করে রাখা হয়েছে। কিন্তু কেন তাকে মারা হলো, অর্থাৎ মার্ডারের মোটিভ কি, গোটা বিষয়টি ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে ছুরি দিয়ে কোপানোর পরই দুজন এতটাই একটি গাড়িতে করে পালিয়ে যায়, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ইতিমধ্যে এলাকার প্রত্যেকটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, আদতে তারা কোথায় গেল এবং তাদেরকে ইতিমধ্যে তাদের খোঁজ ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে আমাস্ট্রিট থানার পুলিশ। এবং জানা যাচ্ছে এই মোহাম্মদ মেহবুব আলম, তিনি রাজাবাজার মোড়ে দীর্ঘদিন ধরে ফল বিক্রি করতেন। কেন তাকে খুন করা হলো? রৌনক, এখানেই তো প্রশ্ন, একজন ফল বিক্রেতা, তাকে কেন কেউ খুন করবে? উদ্দেশ্য কি ছিল? দেখো, একেবারেই এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই ঘটনার পেছনে দুজন ব্যক্তিকে দেখা গেছে। একেবারে 9:30 নাগাদ যেখানে ঘটনা ঘটেছে জনবহুল এলাকা, কিভাবে তারা এসে এলোপাতারি ছুরির কোপ মারতে পারে এরকম একটা জনবহুল এলাকাতে, সেক্ষেত্রে এই দুজন কারা, তাদেরকে ইতিমধ্যে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে আমার থানার পুলিশ। এবং ইতিমধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কারণ জানা যাচ্ছে সূত্র মারফত এই মেহমুদ আলমকে মারার পর একটি গাড়িতে করে এই দুজন পালিয়ে যায়। কোথায় তারা গেল, গোটা বিষয়টি ইতিমধ্যে খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ রৌনক।